আলোচনায় এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা মপ বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমার নাম JBU-57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP। এটি একটি অপারমাণবিক বোমা যা এত ভারী ও শক্তিশালী বোমা অন্য কোনো দেশের হাতে নেই। এটি পারমাণবিক নয়, তবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 200 ফুট নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এটি ভূমি এবং ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ভেদ করে ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। গ্রুম্যান কোম্পানির নির্মিত এই বিমানটিটাই বলা হয় আলোচিত এই বোমা সম্পর্কে। এই সক্ষমতার কারণে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত পৌঁছে আঘাত হানতে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এবারে মনে হয় পারমাণবিক যুদ্ধ লেগে যাবে, কারণ এই মুহূর্তে আপনাদের যদি প্রশ্ন করা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী বোমা কোনটি, অবশ্যই আপনি এক কথায় উত্তর দেবেন যে পারমাণবিক বোমা। হ্যাঁ বন্ধুরা, পারমাণবিক বোমা নয়, তবে তার মতোই শক্তিশালী বোমা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা দিতে যাচ্ছে ইসরায়েলকে। আর ইসরায়েল যদি সেটা ইরানের বুকে মারে, তাহলে ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে রক্ষা করার জন্য নিজেকে চেষ্টা করবে, অর্থাৎ অবশ্যই ইরান এবার পারমাণবিক বোমা ব্যবহার করবে। তো দর্শক চলুন এবার আমরা আরও বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনায় এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা মপ বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর। এটি একটি অপারমাণবিক বোমা যা যুক্তরাষ্ট্রের তৈরি। এটি ভূমি এবং ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ভেদ করে ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আলোচিত এই বোমা সম্পর্কে আরও জানাচ্ছেন লিমা সায়ান্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমার নাম JBU-57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP। এটি পারমাণবিক নয়, তবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 200 ফুট নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এত ভারী ও শক্তিশালী বোমা অন্য কোনো দেশের হাতে নেই। এটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে, আর এই বোমাটির ওজন প্রায় 13,600 কেজি। MOP কেবল যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট স্টিলথ বোম্বারে বহন করা সম্ভব। এই বিমান খুব কম রাডারে ধরা পড়ে এবং একসঙ্গে দুটো MOP বোমা নিয়ে একটানা প্রায় 11,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আকাশে জ্বালানি পূরণের মাধ্যমে এর পাল্লা আরও বেড়ে যায়। এই সক্ষমতার কারণে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত পৌঁছে আঘাত হানতে সক্ষম এটি। অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান কোম্পানির নির্মিত এই বিমানটিটাই বলা হয় মার্কিন বিমান বাহিনীর সর্বাধুনিক বিমান। বিষয়টি নিয়ে সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রাষ্ট্রদূত ইখিয়েল লেইতার বলেছেন, ইরানের মাটির অনেক গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কাছেই আছে। তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ওই বোমা দিয়েও যে কাজ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে ইরানের কৌম শহরের উত্তরে পাহাড়ের গভীরে তাদের ফোর্দো প্ল্যান্টটি অবস্থিত। এর সুনির্দিষ্ট গভীরতা জনসম্মুখে প্রকাশও করা হয়নি, তবে কিছু হিসাবে এর গভীরতা 80 থেকে 90 মিটার বলে অনুমান করা হয়। বাংকার বাস্টার নামেও পরিচিত এই বোমা 30,000 পাউন্ডের একটি GPS নিয়ন্ত্রিত যুদ্ধাস্ত্র। এতে 5,700 পাউন্ড উচ্চ বিস্ফোরকের ওয়ারহেডও রয়েছে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বিমান এই MOP বোমা বহনে সক্ষম। তাছাড়াও আকাশে থাকা অবস্থায় একবার জ্বালানি ভরলে এটি প্রায় 11,500 মাইল পর্যন্ত উঠতে পারে। পুনরায় জ্বালানি না নিয়ে এই বিমান একসাথে প্রায় 7,000 মাইল পর্যন্ত যেতে পারে। আর ইরানের ফোর্দো প্রসঙ্গে রাষ্ট্রদূত লেইতার আরও বলেন, আকাশ থেকে ইরানের ফোর্দোকে গুঁড়িয়ে দেওয়ার মতো বোমা বিশ্বের শুধু একটি দেশের কাছেই আছে, আর দেশটির নাম হলো যুক্তরাষ্ট্র। লেইটার যে বোমার কথা বলেছেন তা হলো BGU-75B, যা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামেও পরিচিত। বিশেষজ্ঞদের মতে ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চাইলে
এই বোমাই সবচেয়ে কার্যকর অস্ত্র, তবে এটি এখনও যুদ্ধে ব্যবহৃত হয়নি এবং ইসরায়েলের কাছে এই বোমা নেই। যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের পক্ষে এটি ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে এমওপি ব্যবহার হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরান বিরোধী অভিযানে কতটা সরাসরি অংশগ্রহণ করবে তার উপর। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, এএফপি, এপি, তারপর আরো কিছু গণমাধ্যম আছে বা ভারতের যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলা প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে না। যদি একটু দেখাই থাকে সেটা হচ্ছে আল জাজিরা, মিডল ইস্ট আই মনিটর, তারপর তুরস্কের আনাদোলু এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা, তারাও সবটা প্রকাশ করে না। এরপর আছে ইরানের তাসনিম নিউজ। এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরায়েলের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান গত 5 দিনে করছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর 10 ভাগ মাত্র প্রকাশ করছে। আর বাকিটা কেন করছে না? কারণ এতটুকু তো এখন বুঝে গেছেন যে এই লড়াইটা পশ্চিমা বনাম ইরান। আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে, ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে, যেইভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে, ইরান পোতাই যাচ্ছে। কিন্তু দেখেন মাত্র 4 দিনে 400 ক্ষেপণাস্ত্র, মিক্সিং ককটেল বুঝছেন তো, বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবত ইরান তৈরি করেছে, 1000 ড্রোন, তাও ককটেল। এই 5 দিনে 400 ক্ষেপণাস্ত্র, 1000 ড্রোন চড়ছে ইরান, যা তাদের মোট রিজার্ভের 0.5%ও না। তাহলে বুঝতে পারেন যে এই মুহূর্তে ইসরায়েলের অবস্থানটা কি। দর্শক, ইসরায়েলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরাচ্ছে ইরান। তথ্য বলছে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1000 বিভিন্ন টাইপের ড্রোন ছুড়েছে আপনার ইরান। আর এই তথ্য এবার সামনে আনছে কে? মার্কিন গণমাধ্যম সিএনএন। এখন এই যে বিভিন্ন ভাবে আমরা যে তথ্যগুলো সামনে আসছে, এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত, যদি না পশ্চিমারা তাদের সামরিক ভান্ডার খুলে দেয়। স্ট্যাটিস্টিক্স বলছে, স্ট্যাটিস্টিক্স কারা করে? পশ্চিমারা। কোন দেশের কাছে কি আছে, সামরিক সক্ষমতা কার বেশি কম, সেখানে ইরানের সাথে ইসরায়েলের আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু একটাই সমস্যা যে ইরান যখন কোনো অভিযান চালায়, আপনি ইসরায়েলে যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনি ধরে রাখেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 400 ছুড়লেও বড় জোর 100 ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছাইছে। 305টা সিকিউরিটি লেয়ার ধ্বংস করছে। আর এই সিকিউরিটি লেয়ারের ভিতরে 300-র মধ্যে 200 বা 250 আরব দেশগুলোর মধ্যে আটকে গেছে। আর ইসরায়েলের যে সফলতাটা দেখছেন, ওয়ান ওয়ে রুট, কোনো বাধা নাই, ডাইরেক্ট যাচ্ছে, মাইরা চলে আসতেছে। যদি ইরানের এই ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো, ড্রোনগুলো কোনো বাধা ছাড়া ইরান থেকে ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো, তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড় জোর 20-30% সফল হইতো, 70% ইসরায়েলের ভিতর পড়তো। কি অবস্থা হইতো আপনি ভাবছেন? দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।